ভাবি যে কৌশলে দেবরকে পটালো। এই কাছে আসো না, এমন করো কেন? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। তোমাকে দেখলে আমার শরীরে শিহরণ জেগে ওঠে, শুধু তোমার কাছে যেতে মন চায়। রিয়াজ বলল, ভাবি আপনার মাথা ঠিক আছে? আপনি আমার বড় ভাইয়ের বউ, আমি আপনাকে সম্মান করি। আপনি যে আমার সাথে এসব করছেন, আপনার কি লজ্জা লাগে না? রিয়াজের ভাবি তমা বলল, আরে আমার রসের দেবর, যৌবনে কি লজ্জা মানে? আমি শয়নে স্বপনে ঘুমে জাগরণে সবসময় তোমাকে দেখি। ভাবি আমার ভাই যদি আমাদের এই অবস্থায় দেখতে পায় তাহলে আমাদেরকে জানে মেরে ফেলবে। তমা বলল, আরে বাদ দাও, তোমার ভাই দেখলে যা বলার আমিই বলবো। রিয়াজ বলল, ভাবি আপনি এমনটা করিয়েন না, আমাকে ছেড়ে দেন। ভাবি বলল, আমি এই সুযোগ কখনোই হাতছাড়া করতে চাই না। অনেকদিন পর তোমাকে ভাগে পেয়েছি, চলো তুমি আমার অশান্ত মনকে শান্ত করে দাও। এই বলে তমা রিয়াজকে জোর করে বিছানায় শুয়ে দিয়ে তমা রিয়াজের উপর উঠে বলল, দেবরজি বেশি নড়াচড়া করো না। রিয়াজের মা কিচেন রুম থেকে বের হচ্ছে। এর মধ্যে রিয়াজ তড়িঘড়ি করে মাকে জড়িয়ে ধরে বলল, মা আমাকে বাঁচাও। মা বলল, কি হয়েছে তোর? তোর অবস্থা দেখে মনে হচ্ছে তোকে বাঘে আক্রমণ করেছে। রিয়াজ বলল, মা বাঘের চেয়েও ভয়ঙ্কর যন্ত্র আমাকে আক্রমণ করেছে। মা বলল, কি হয়েছে বল না। রিয়াজ বলল, মা তুমি আমাকে ভাবির হাত থেকে বাঁচাও। মা বলল, তোর ভাবি আবার তোকে কি করেছে? এর মধ্যে রিয়াজের ভাবি তমা রুম থেকে বের হয়ে দেখলো রিয়াজ তার মার সাথে কথা বলছে। রিয়াজ বলল, মা ভাবি আমার সাথে জোর করে খারাপ কাজ করতে চায়। মা বলল, তুই কি পাগল হয়ে গেছিস? আমি চিনি না আমার বৌমা কেমন? তোর ভাবির মতো একটা সতী সাবিত্রী মেয়ে এই এলাকায় আর আছে? শাশুড়ির কথা শুনে তমা মনে মনে খুব খুশি। রিয়াজ বলছে, মা তুমি আমার কথা বিশ্বাস করো, সত্যি ভাবি আমার সাথে খারাপ কাজ করতে চায়। আমি কোনো মতে ভাবির হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে এসেছি। মা বলল, আচ্ছা ঠিক আছে আমি বুঝেছি, তুই কোথায় যাবি যা এখন। রিয়াজ বলল, মা তুমি আমার কথা এখন বিশ্বাস করলে না তো পরে একদিন হাতে নাতে ধরিয়ে দেব। এই কথা বলে রিয়াজ চলে গেল। তমা মনে মনে বলছে, দেবরজি আজকে বেঁচে গেলে নেক্সট বার এমন ধরা ধরবো জমা ছাড়লেও আমি ছাড়বো না। রিয়াজ তার গার্লফ্রেন্ড নাইমার বাসায় গিয়ে দরজায় টোকা দিচ্ছে। নাইমা বের হয়ে বলল, আরে রিয়াজ তুমি এত রাতে আমার বাসায় কেন আসলে? রিয়াজ বলল, আমি আর আমার বাসায় যাব না, আজকে থেকে আমি তোমাদের বাসায় থাকবো। নাইমা বলল, তুমি কি পাগল হয়ে গেছো? এখনো আমাদের বিয়ে হয়নি। রিয়াজ বলল, প্রয়োজনে এখনই বিয়ে করব, বিয়ে করে ঘর জামাই থাকবো, তারপর আমি আমার বাড়িতে যাব না। নাইমা বলল, কি হয়েছে? তোমার ভাই কি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? রিয়াজ বলল, আমার ভাই কিচ্ছু বলেনি আমাকে, আমার ভাবির কারণে আমি বাড়ি থেকে বের হয়ে এসেছি। নাইমা বলল, কেন ভাবি আবার কি করেছে? রিয়াজ বলল, শোনো আমি যদি ওই বাড়িতে থাকি তাহলে আমার সতীত্ব নষ্ট হয়ে যাবে। আমার ভাবি যে কোনো মুহূর্তে আমার চরিত্রে দাগ লাগিয়ে দেবে। তুমি জানো না আমার ভাবি কত খারাপ। এবার নাইমা বলছে, কি তোমার ভাবি এতই খারাপ? ভালো হয়েছে তুমি চলে এসেছো। তুমি যদি তোমার ভাবির সাথে কিছু করতে তাহলে আমি তোমাকে আর বিয়ে করতাম না। এখন বাড়িতে কেউ নেই, আজকে আমার বাসা ফাঁকা। তুমি এক কাজ করিও, আজকে রাতে এখানে থাকার পর কাল সকালে চলে যাবে, কয়েকদিন থাকবে। আমি ওই কয়েকদিন সবকিছু গুছিয়ে তোমার কাছে চলে যাব, এরপর আমরা বিয়ে করে ওখানেই থাকবো। রিয়াজ বলল, ঠিক আছে চলো এখন ভেতরে যাই। নাইমা রিয়াজকে ভেতরে নিয়ে গেল। রুমে বসিয়ে বলল, তুমি কিছু খেয়েছো? রিয়াজ বলল, না খাইনি, আমার অনেক খিদে পেয়েছে, খাওয়ার মতো কিছু থাকলে দাও। নাইমা বলল, আচ্ছা ঠিক আছে তুমি বসো, আমি তোমার জন্য ফ্রুটস নিয়ে আসি। রিয়াজকে বসিয়ে রেখে নাইমা চলে গেল। ড্রেসিং টেবিলের উপরে আপেল আঙুর এবং কলা রাখা ছিল, ওগুলো রিয়াজের জন্য নিয়ে যাচ্ছে। হঠাৎ দেখতে পেল নাইমার ভাই রাজু আর তার ভাবি নীলা চলে আসলো। নাইমা তাদেরকে দেখে অবাক হয়ে গেল আর বলল, ভাইয়া তোমরা তোমরা চলে আসলে যে? তোমরা না দুদিন পর আসার কথা? রাজু বলল, আরে আসছি হলো তোর ভাবি ডাক্তারের রিপোর্ট এখানে রেখে গেছে, রিপোর্টের জন্য আবার আসতে হলো। কিন্তু তুই এত ফল ফ্রুটস নিয়ে কোথায় যাচ্ছিস? নাইমা আমতা আমতা করে বলল, না মানে ভাইয়া আমার খিদে লাগছিল তো তাই খাওয়ার জন্য নিয়েছি। রাজু নীলাকে বলল, এই তুমি রিপোর্ট গুলো নিয়ে আসো। শোন নাইমা বাড়ির দিকে খেয়াল রাখিস। নীলা নাইমা রুমের দিকে যেতে চাইলে নাইমা বলল, ভাবি আপনি ওইদিকে কোথায় যাচ্ছেন? নীলা বলল, আমার রিপোর্ট গুলো তোমার রুমে রেখেছিলাম। আচ্ছা ঠিক আছে ভাবি আমি এনে দিচ্ছি। নীলা বলল, তুমি পাবে না, আমি নিয়ে আসছি। বলেই নাইমা ওইদিকে চলে গেল। ভাবি ওদিকে যাওয়াতে নাইমার কলিজার পানি শুকিয়ে গেল। নাইমা ওইদিক চলে গেল। রিয়াজ শুয়ে চোখ বন্ধ করে আছে। নীলা গিয়ে রিয়াজকে দেখে বলল, আরে আপনি কে? রিয়াজ চোখ বন্ধ থাকা অবস্থায় বলল, নীলা হঠাৎ করে কি তোমার চোখ পাল্টে গেল? তুমি আমাকে চিনছো না? এবার নীলা গলা চেঁচিয়ে বলল, এই আপনি কে? আমি নীলা না, নীলার ভাবি। এই কথা শুনে রিয়াজ লাফ দিয়ে শোয়া থেকে উঠে গেল। উঠে দেখলো নাইমার ভাবি নীলা। ভয় রিয়াজের বুক কাঁপছে। বসে বসে বলছে, আপনি এখানে কেন? নীলা বলল, আমি আমার বাড়িতে থাকবো না কে থাকবে? আপনি এখানে কেন? এই তুমি কোথায়? এদিকে আসো। রাজু আর নীলা একসাথে সেখানে গেল। গিয়ে বলল, কি হয়েছে? নীলা বলল, দেখছো না কি হয়েছে? আমরা বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই তোমার বোন পরপুরুষ বাড়িতে এনে আকাম শুরু করে দিয়েছে। রাজু বলল, নাইমা তুই এটা কি করলি? তুই আমার বোন, আমি তোর কাছ থেকে এটা কখনোই আশা করিনি। নাইমা মাথা নিচু করে আছে। নীলা বলল, এমনিই দেখতে লাগে, ভাজা মাছ উল্টিয়ে খেতে জানে না, দেখেছো কত বড় কাণ্ড ঘটিয়েছে। নাইমা বলল, ভাইয়া আসলে আমি রিয়াজকে ভালোবাসি, রিয়াজও আমাকে ভালোবাসে। রাজু বলল, এর নাম কি ভালোবাসা? আমরা বাড়িতে না থাকলে
থাকলে তুই তাকে বাড়িতে এনে যা মন চায় তাই করিস। নীলা বলল, ভাইয়া বিশ্বাস করো, আমি রাজুকে কোনোদিনও আনিনি, সে বিপদে পড়ে এসেছে, আমরা কোনোদিনও খারাপ কিছু করিনি। রাজু রিয়াজকে জিজ্ঞেস করলো, তুমি কি আমার বোনকে ভালোবাসো? রিয়াজ বলল, ভাই আমি আপনার বোনকে ভালোবাসি এবং আমি তাকে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার গার্ডিয়ানকে আমার সাথে কথা বলতে বলো, যাও এখন চলে যাও। রিয়াজ আর কিছু না বলে মাথা নিচু করে সেখান থেকে বের হয়ে গেল। রাজু নাইমাকে বলল, ওর গার্ডিয়ান আমার সাথে কথা না বলা পর্যন্ত তুই ওর সাথে আর কোনো কথা বলবি না। এই রিপোর্টগুলো কোথায় আছে নাও। রিয়াজ ভাইয়া ভাইয়া বলে তার ভাই রুমে ঢুকে গেল। এর মধ্যে রিয়াজের ভাবি পেছন থেকে এসে জড়িয়ে ধরে বলল, দেবরজি তোমাকে এখন আমার হাত থেকে কে রক্ষা করে দেখি। রিয়াজ বলল, ভাবি আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমার ইজ্জত নষ্ট করবেন না। নাইমা ভাইয়া তোমরা কে কোথায় আছো, আমাকে বাঁচাও। রিয়াজের চিল্লানি শুনে রিয়াজের বড় ভাই আর রিয়াজের মা দুজনেই সেখানে গেল। রিয়াজের ভাবি তখনও রিয়াজকে জড়িয়ে ধরে আছে। রিয়াজের মা বলল, ছি ছি বোমা, তুমি এতই খারাপ, আমার তো ভাবতেই অবাক লাগছে। আমি রিয়াজের কথা তখন বিশ্বাস করিনি, এখন দেখছি তোমার নোংরামির আসল রূপ। রিয়াজ বলল, মা আমি এই বাড়িতে আর থাকবো না, আজকেই বাড়ি থেকে চলে যাব। এবার রিয়াজের বড় ভাই মিরাজ মুচকি হেসে দিয়ে বলল, আরে বলো, আমি তোর ভাবিকে বলেছি তোর সাথে এসব করতে। মা বলল, কি তুই আমার ছেলের সাথে এসব করতে বলেছিস মানে? মিরাজ বলল, হ্যাঁ মা, আমি তো 2 মাস পরে বিদেশ চলে যাব। আমি তোমাকে বলেছিলাম আমার ভাইয়ের চরিত্র কেমন পরীক্ষা করে দেখতে, কারণ এখনকার যুগে অনেক দেবর আছে ভাই বিদেশ চলে যাওয়ার সাথে সাথে প্রেম শুরু করে দেয়, কিন্তু আমার ভাই সঠিক আছে। ভাই তোকে অনেক ধন্যবাদ, তোর মতো ভাই প্রত্যেক ঘরে ঘরেই থাকুক। মা বলল, আমার ছেলে কাজকর্মে দুর্বল হলেও চরিত্রের দিকে 1 নম্বর। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন। রচনা ও পরিচালনায় এম ইদ্রিস, প্রযোজনায় FA নয়ন চৌধুরী।